আজ রামনবমী উপলক্ষে বরানগর টবিন রোড থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এদিন বিটি রোড ধরে বাইক গাড়ি নিয়ে শোভাযাত্রা সম্পন্ন হয়। গিরিশ পার্ক রাম মন্দির পর্যন্ত চলে এই দিনের এই শোভাযাত্রা, যা দেখবার জন্য রাস্তার দুধারে মানুষের ভিড় ছিল চোখে পড়বার মতো। পশ্চিমবঙ্গ বিএমএস ট্রান্সপোর্ট ডিভিশন কলকাতা এবং কলকাতা উত্তর শহরতলি জেলার লিগাল সেলের যৌথ উদ্যোগে সমস্ত সদস্যরা মিলে বিষ্ণুর সপ্তম অবতার শ্রীরামচন্দ্রের জন্মতিথি উপলক্ষে বিশেষ পুজো অর্চনার আয়োজন করে। সকাল থেকে নিয়ম নিষ্ঠা ভরে পুজো অর্চনা শেষ হলে তারপর পুজো শেষে পশ্চিমবঙ্গ বিএমএস ট্রান্সপোর্ট ডিভিশন কলকাতা এবং কলকাতা উত্তর শহরতলি জেলা লিগাল সেলের সকল সদস্যরা মিলে এলাকার সমস্ত মানুষকে প্রসাদ বিতরণ করে। ভক্তদের কাছে প্রসাদ পৌঁছে দেওয়ার ব্যবস্থা যেমন করে, তার পাশাপাশি পথ চলতি গাড়ি এবং মানুষদেরও নিজেরা দাঁড় করিয়ে প্রসাদ খাইয়ে দেয়। এমনকি পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার দোকানদারদের কাছেও প্রসাদ পৌঁছে দেয়। আইনজীবী অভিষেক চক্রবর্তীর তত্ত্বাবধানেই গোটা আয়োজন এদিন দুপুর থেকে চললেও সব শেষে পুজো শেষে এক মিছিলের আয়োজন করা হয় এবং সেখানে ডিজে বক্স বাজিয়ে বিটি রোড ধরে গিরিশ পার্ক পর্যন্ত এই শোভাযাত্রা সম্পন্ন হয়। একেবারে বহু হিন্দু সনাতনীরা বাইক নিয়ে শোভাযাত্রায় অংশ নেয় এবং তাদের উৎসাহ এবং উদ্দীপনা ছিল ব্যাপকভাবে। পশ্চিমবঙ্গ বিএমএস ট্রান্সপোর্ট ডিভিশন কলকাতার সমস্ত গাড়িও অংশ নেয় এদিনের এই শোভাযাত্রায়। এই মহা মিছিল দেখবার জন্য রাস্তার দুধারে মানুষ যথেষ্ট ভিড় জমান। কর্মসূচি প্রত্যেক বছরে যেভাবে আমরা রামনবমীকে উপলক্ষ করে রাম জন্মভূমি এবং শ্রদ্ধা জানিয়ে এবং শক্তির আরাধনায় আমরা প্রত্যেক বছরই এইখানেই আমরা এই আয়োজনটা করি। ভারতীয় মজদুর সংঘের প্রাইভেট ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন এবং উত্তর কলকাতা শহরতলি জেলার আইনজীবী সংগঠনের যৌথ উদ্যোগে এবং বরানগর বিধানসভার বহু কর্মী এবং সাধারণ মানুষের উদ্যোগের মধ্যে দিয়ে এবং সদ্ভাবনার মধ্যে দিয়ে আমরা এই উদ্যোগটা নিই। এবং এবারে তো বিধানসভার ভোট, বুঝতেই পারছেন, এই বিধানসভার ভোটে আমাদের এই বরানগর বিধানসভার প্রার্থী মাননীয় সজল ঘোষ, উনি যেরকম বিশিষ্ট রাজনীতিক এবং সমাজসেবী তো অবশ্যই, এবং আমরা রামলালার মূর্তির কাছে আজকে প্রার্থনা জানিয়েছি যেন বরানগর বিধানসভা থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী মাননীয় সজল ঘোষ বিপুল ভোটে জয়যুক্ত হন এবং বরানগরের মানুষ যেন তাকে দুহাত ভরে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আশীর্বাদ দান করে। দেখুন, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় একজন শিল্পী, তার শিল্প কলা কৌশল টিভির স্ক্রিনে ভালোই লাগে, খারাপ লাগে না, কিন্তু 1.5 বছরে উনি যে সময় বা সুযোগ পেয়েছিলেন এবং বরানগরের গণদেবতারা তাকে জিতিয়েছিল এবং জেতানোর পরে এই 1.5 বছরে তিনি কি করেছেন আমরা বরানগরবাসী তা আমরা প্রতি মুহূর্তে অনুভব করছি। এবং আপনিও জানেন যে বরানগরের জল জমা থেকে সমস্যা থেকে শুরু করে যত্রতত্র আবর্জনা পড়ে থাকা রাস্তাঘাটের এই ইলেকশনের সময় এখন ভোট পাওয়ার আশায় রাস্তাঘাট নির্মাণ করছে। সারা বছর এই মানুষটিকে বরানগরের মানুষ কতটা পেয়েছে, আসন্ন বিধানসভা ভোটে মানুষ আশা করি বুঝিয়ে দেবেন যে তিনি কতটা কাছের মানুষ এবং কাজের মানুষ বরানগরের মানুষের জন্য হতে পেরেছে। বিশেষ করে বর্তমান যে পরিস্থিতি বাংলার, সেই বাংলার পরিস্থিতিতে আমাদের হিন্দু সনাতনী যারা রয়েছেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বার্তা দেব যে আমরা সনাতনীদের জন্যে ছিলাম, আছি, থাকব। যে পরিবেশ হোক, যত ভয়ঙ্কর পরিবেশ হোক, হিন্দুরা কিন্তু একত্রিত আছে, একত্রিত থাকবে এবং এই যে পরিস্থিতি এর মোকাবিলা করার জন্য প্রস্তুত। 15 বছর ধরে যে শাসক শক্তি বাংলার বুকে শাসন ক্ষমতায় রয়েছেন, আপনারা জানেন বিগত 15 বছর ধরে কম করে 100টা জায়গায় দাঙ্গা হয়েছে। এই জঙ্গিপুর বা সাউথ 24 পরগনা এ নতুন কিছু নয়। আমরা পশ্চিমবঙ্গের যা অবস্থা দেখছি, আপনারা দেখেছেন কদিন আগে যে ধর্ণা মঞ্চ, সেই ধর্ণা মঞ্চ থেকে একটা সম্প্রদায়কে উস্কানি দিয়ে যে বাতাবরণের সৃষ্টি করেছে, সেই বাতাবরণের জন্য আজকে বাংলার এই পরিস্থিতি। সরকার তার শাসনযন্ত্র অর্থাৎ প্রশাসনিক যন্ত্রকে যেভাবে ব্যবহার করে একটা সম্প্রদায়কে উস্কানি দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত, সেই উস্কানির মধ্যে থেকে এই বাতাবরণ তৈরি হচ্ছে। এর তীব্র ধিক্কার জানাই, নিন্দা করছি আমরা, এবং আমরা হিন্দুদের সমস্ত জায়গায় বলবো একত্রিত হতে এবং এই জায়গার
মোকাবিলা শক্ত হাতে করার জন্য আমরাও প্রস্তুত। বরানগর থেকে সেঞ্চুরি প্রধানের রিপোর্ট, সঠিক বার্তা।